আজ আমি আপনাদের একটু অন্য ধরনের চিলি চিকেন বানানো দেখাবো, যার স্বাদ দোকান বা রেস্টুরেন্ট যে কোনো থেকে অনেক বেশি ভালো হবে। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, বানানো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি। তারপরে জল দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচের হাফ চামচের মতন লবণ দিলাম। আর 1 চামচের মতন দিচ্ছি আদা রসুন বাটা। আর 1 চামচের মতন দিয়ে দিলাম সয়া সস। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন টমেটো কেচাপ। টমেটো কেচাপটা ঠিক সয়া সসের ডবল দিতে হবে। আর হাফ চামচের মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর অল্প একটু দিচ্ছি যে কোনো ধরনের নুডলসের মশলা দিতে হবে, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর একটা ডিম দিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মানে চিকেন কিমার সঙ্গে মশলাগুলো ভালো করে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চিমটের একটু বেশি বেকিং সোডা। এতে কি হবে, চিকেনের পকোড়াগুলো প্রথমে যে রেডি করা হবে অনেক বেশি সফট হবে আর ওপরটা একটু মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার এইভাবে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পরে কড়াইতে তেল গরম করে নিতে হবে। আর গরম তেলের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে দিয়ে দিতে হবে। যেহেতু আমি কিমার বানাচ্ছি, খেতে অনেক বেশি ভালো হয়। এইভাবে একবার কিমা দিয়ে চিলি চিকেনের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যে কোনো চিলি চিকেনের থেকে খেতে অনেক বেশি ভালো হয় আর বানানোও একেবারেই সহজ। অল্প অল্প করে মিশ্রণ এইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে এইভাবেই কিন্তু প্রথমে চিলি চিকেনটাকে ভেজে নিতে হবে। মানে শুকনো যে চিকেন পকোড়া সেইগুলোকে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি। লো ফ্লেমে রাখা যাবে না, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে না। যে কোনো চাইনিজ জাতীয় রান্না হাই ফ্লেমে বা মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করলে খেতে অনেক বেশি ভালো হয়। প্রায় 7 থেকে 8 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। মানে সমস্ত চিকেন পকোড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নামিয়ে রেখে দিয়েছিলাম আর 2 চামচের মতন তেল আছে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুন বাটা, বড় চামচের 1 চামচ দিয়েছি। আদা রসুন বাটাটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যখন হালকা লাল করে ভাজা হয়ে আসবে, এর মধ্যে দিতে হবে একটা কেটে রাখা ক্যাপসিকাম আর দিতে হবে 2-3টে কেটে রাখা পেঁয়াজ। একটু চৌকো করে কেটে রেখেছিলাম, এতে দেখতে ভালো লাগে। অল্প একটু লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুবই ভালো আসবে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিট এইভাবে একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে সমস্ত কিছু একটু ভাজাও হয়ে যায়, তার সঙ্গে সেদ্ধ হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো ক্রাঞ্চি আছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন সয়া সস, 2 চামচের মতন টমেটো কেচাপ। আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে 10 থেকে 15 সেকেন্ড হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। প্রায় 10-15 সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিতে হবে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো, যেইগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। আর আমি অল্প একটু দিয়ে দিলাম নুডলসের মশলা। যে কোনো নুডলসের মশলা দিতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো, যেগুলো আগে থেকে ভাজা ছিল। সমস্তগুলো একসঙ্গে দিয়ে দেবো। তারপর আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু সমস্ত কিছু 1-2 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর এর মধ্যে দিতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এখানে আমি 2 কাপের মতন জল নিয়েছিলাম আর ছোটো চা চামচের 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। সেই মিশ্রণটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে, যাতে সমস্ত কিছু ভালো করে ফুটে যায় আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঘন হয়ে যায়। এইভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে রাখতে হবে, যাতে কড়াইয়ের নিচে আটকে না যায়। প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে চিলি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। খেতে ভীষণ ভালো হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দোকান রেস্টুরেন্ট যে কোনো থেকে খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। চিলি চিকেন একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। চিলি চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।